হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। তার মানে আমি আজকে এখন রান্না করব। তো কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। কি রান্না হবে বলো তো? মশলাগুলো দেখে গেস করতে পারছো কি রান্না হবে? চলো আমি বলে ফেলি। এই দেখো, খাসির মাংস রান্না হবে। তো মশলাগুলো আগে ব্লেন্ড করতে হবে। চলো। তো কাইলা একটা কড়াইতে বসিয়ে দিব এখন রান্না। গ্যাসটা অন করে দিয়েছি। এই কড়াইতে আগে আমার মা সকালবেলা রান্না করেছে, এখন আমি করব। সব কিছু আমার রেডি হয়ে গেছে, মশলা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন শুধু রান্না করব আর খাবো। কড়াইটা গরম হয়ে ধোঁয়া উঠছে গাইস। এখন আমি তেল দিয়ে দিব এখানে। কেউ আবার বললো না যে টিপটার মতন তেল দিলাম, অনেকগুলো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে দিব তেজপাতা, তারপরে দিব জিরে। জিরে তেজপাতা ভাজা হলে তারপরে দিব পেঁয়াজ। এই যে কুচি করে রাখা পেঁয়াজ, এগুলো এখন দিব আমি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা হবে, ততক্ষণ ওয়েট করি। চলো। অনেকে আলুটা আগেই ভেজে নেয়, কিন্তু আমি আলুটা ভাজবো না। আমি একদম মাংসর সাথে আলুটা দেব, তার জন্য ভাজিনি। যে যেভাবে খেতে ভালোবাসে সে সেইভাবেই খায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিব। দাঁড়াও, ঢেলে নেই, তারপরে দেখাচ্ছি। আমি পারছি না এক হাত দিয়ে গাইস। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব হলুদ। আমি কি গাধা, এদিক দিয়ে দিচ্ছি কিন্তু এদিক দিয়ে কাটা, তার জন্যই তো বলি পড়ে না কেন। যাই হোক, এরকম ব্লগারদের এরকম ভুল ত্রুটি হয়েই থাকে। এবার লবণ দিব, নুন দিব, নুন। এবার একটু ভালো করে নেড়ে নিব। এবার মাংসগুলো ঢেলে দিয়ে দেই গাইস, অনেকক্ষণ হয়ে গেছে। চলো, দিয়ে দিলাম সুন্দর করে। এবারে আলুগুলো দিয়ে দিব। সব কিছু দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষানো হবে। তারপর চলে আসলাম একটু বাইরে। আর ভালো লাগে না ঘরের ভিতরে গাইস, রান্না করতে একদম অসহ্য লাগে। তো চলো আমাদের বাড়িটা একটু তোমাদেরকে দেখাই। হয়তো এর আগের ব্লগে দেখেছো আমাদের বাড়ি, যারা যারা আমার ব্লগ দেখো। আজকে আমি একটু বেশি সুন্দর লাগছি, কারণ সকালে সেজে পুজে বাজারে গিয়েছিলাম, তাই এত সুন্দর লাগছি। এই যে দেখো আমাদের বাড়ির বাগান এটা। এখানে অনেক গাছ আছে, ফুল গাছ আছে, বেগুন গাছ আছে, ডাঁটা গাছ আছে, পেঁপে গাছ আছে। তারপর ধনে পাতাও লাগিয়েছে, কিন্তু সেগুলো এখনো ছোট ছোট, এখনো হয়নি। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এখানে অনেকগুলো ডাঁটা গাছ আছে, তার এই যে একটা ধনে পাতা গাছ উঠেছে। অনেকই আছে কিন্তু এখনো হয়নি। আর এই দেখো আমাদের কয়েকটা পেঁপেও হয়েছে গাছে। আর এইখানে বেগুন গাছে এই যে ফুল এসেছে, বেগুন হবে কয়েকদিন পর। এইখানে দেখো, আমি অনেক বছর আগে এই গাছটা এনে লাগিয়েছিলাম। সবসময় ঠান্ডার দিনে ফুল হয়, তো এখনো ভালো মতন ফোটেনি ফুলগুলো। পুরো গাছটা একদম হলুদ হয়ে যায় আমার এই ফুল এসে। আমার বিয়ের সময় গাছটা কাটা হয়েছিল, তারপর আবার সুন্দর দেখি বড় হয়ে গেছে। এখন কয়েকটা ফুল হয়েছে, আবার কয়েকদিন পরে পুরো গাছটাই ভরে যাবে। আমি থাকতে থাকতে যদি হয় তাহলে তোমাদেরকে দেখাবো পুরো গাছটা হলুদ হলে কেমন লাগে। আর আমার মা এদিকে খুব শখ করে জুঁই ফুলের গাছ বুনেছে। এই যে কলি আসছে, কয়েকদিন পরে ফুলও ফুটবে। আমার মার ভীষণ প্রিয় মনে হয় এই গাছটা, ফুল গাছটা, জুঁই ফুল গাছ। আমাদের বাড়ির সব গাছ তো দেখিয়ে দিলাম। আর এইদিকে যে আমি মাংস বসিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। চলো জল দিয়ে দেখাচ্ছি। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিব। আর দেখো কালারটা এখনই চলে এসছে, কি সুন্দর। তো জল দেওয়া হয়ে গেছে, এখন ফোটার অপেক্ষা জলটা, তারপরেই আমার হয়ে যাবে রান্না। তার আগে আমাকে বাটতে হবে মশলা, শিলনোড়ায় বাটবো। এখন আবার বাটবো এই যে এই গরম মশলাটা, এটা শিলনোড়ায় বেটে দেবো।
তাহলে একটু বেশি টেস্ট হবে। তো এখন বাটবো, এই যে মশলাগুলো নিয়ে নিয়েছি, গোটা মশলা এখন বাটবো। আমি মেহেন্দি পড়েছিলাম সেদিন নিজে নিজেই, পারি না পড়তে, তবুও পড়েছি, চেষ্টা করছি, কেমন হয়েছে জানিও। হয়ে গেছে আমার গরম মশলাটা বাটা, আর এদিকে জলটাও ফুটে গেছে সুন্দর করে, আর একটু পরেই নামিয়ে নেব। আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি তখন ভিডিওটা করতে পারিনি, ভুলে গেছিলাম। তো এখনই নামিয়ে নেব, আমার হয়ে গেছে রান্না করা। নামিয়ে নিলাম, আর দেখো কেমন হয়েছে, দেখে জানিও কেমন লাগছে আমার খাসির মাংসর রেসিপিটা। লাল লাল ঝাল ঝাল এরকম খাসির মাংস খেতে কে কে ভালোবাসো জানিও। আমার তো দারুণ লাগে খাসির মাংস, আমার ফেভারিট। আর কেমন লাগছে দেখে জানিও আমার রান্নাটা দেখে। রান্না করে খেতে বসে পড়েছি, আগেই ভাজাটা দিয়ে খাবো, তারপর তো আছেই খাসির মাংস দিয়ে খাবো। তো চলো আগে ভাজাটা দিয়ে খেয়ে নিই, তারপর মাংস দিয়ে খাওয়ার সময় আবার দেখাচ্ছি। ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন খাবো মটন দিয়ে। আর দেখো এরকম তেলের পিসগুলো খেতে তো দারুণ লাগে, এর আগের ব্লগেও বলেছি আমার খুব ভালো লাগে। তো চলো খাই, তারপর রিভিউটা দেই তোমাদের। ভালোই হয়েছে, আমি রান্না করে তো আমি বলবোই ভালো হয়েছে, কিন্তু না সত্যিই ভালো হয়েছে, আমার দিদিও বলল। খাই আগে এটা। দারুণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যেই ভিডিওটা দেখছো আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। সবাইকে টাটা।